Assalamu alaikum. Welcome back to our another class. Here we will learn about verb note 10. তো সাধারণত আমরা জানি কি যে টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু কিছু ব্যতিক্রম টু আছে যার পরে ভার্বের সাথে আইএনজি বসে। তো ব্যতিক্রম যে ফ্রেজগুলো আছে যেগুলোর পরে আসলে টু থাকবে এবং টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, সেটাই আসলে আমাদের আলোচনার বিষয় এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়। তো এই লিস্টটা একটা স্ক্রিনশট দিয়ে রাখলে আই থিঙ্ক বেটার হবে আপনাদের জন্য। তো 2 সেকেন্ড সময় দিই আপনাদের একটা স্ক্রিনশট নেওয়ার জন্য। তো এই যে বিশাল বড় লিস্টটা, এই লিস্টের মধ্যে কী কী আছে আমরা দেখি। অ্যাডিক্টেড টু, তারপরে অ্যাডজাসেন্ট টু, অ্যাডপ্ট টু, অ্যাডজাস্ট টু, বি অ্যাকস্টমেড টু, বি ইউজ টু, ক্লোজ টু। এর মধ্যে বি ইউজ টু কিন্তু বারবার আসে। ওকে, সবগুলোই আসলে কম বেশি আসার মতোই, তবে ইম্পর্টেন্টগুলো আমি বলে দেবো আর কি। ক্লোজ টু, কমিটেড টু, সো কমিটেড টু একটা ইম্পর্টেন্ট। কন্ট্রিবিউটেড টু, ডিউ টু, ডিভোটেড টু, ইন অ্যাডিশন টু, লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু খুবই গুরুত্বপূর্ণ, এই লুক ফরওয়ার্ড টু বারবারই এসে থাকে পরীক্ষায়। ওকে, এবং এদের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত বসে। তারপরে ওপেন টু, অবজেক্ট টু, অবস টু, ওয়িং টু, প্রিফার টু, রেফার টু, উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু এটাও ইম্পর্টেন্ট। উইথ অ্যান আই টু, এটাও ইম্পর্টেন্ট। তারপর বি সিমিলার টু, বি অ্যাকিন টু, কনফেস টু, প্রিয়র টু। তো এই যে যে লিস্টগুলো, এগুলো মোটামুটিভাবে কয়েকবার চর্চা করলে আই থিঙ্ক আপনাদের মনের মধ্যে সেট আপ হয়ে যাবে যে এইগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব, এক্সাম্পলের মাধ্যমে সলভ করলে আই থিঙ্ক কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখছি, সেটা হচ্ছে আই অ্যাম ইউজ টু রিড অর রিডিং নিউজ পেপার। কোনটা হবে? চলে রিড হবে নাকি রিডিং হবে? তো যদি শুধুমাত্র অ্যাম না থেকে ইউজ টু থাকতো তাহলে কিন্তু রিডটা দিতে পারতাম, কিন্তু যেহেতু এখানে এই যে বি ভার্ব একটা চলে আসছে এবং আমরা জানি কি বি ইউজ টু, বি ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত বসে, সো এই ক্ষেত্রে রিডিংটা হবে হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। আরও কিছু প্র্যাকটিস দেখি আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু এক্সটেনশন আমি এখানে কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে জাস্ট অ্যান্সারের প্রতি ফোকাস রেখেছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম এক্সাম্পলটা, হি অ্যাডিক্টেড টু প্লে অর প্লেয়িং ভিডিও গেম। এরপর আরও ছিল, আমি ওটা লিখিনি। তো আমার জানার দরকার আসলে কি যে এইখানে সঠিক অ্যান্সারটা কোনটা এবং কে আসলে ডিফাইন করবে সঠিক অ্যান্সার হওয়ার ক্ষেত্রে। তো এখানে যেহেতু অ্যাডিক্টেড টু আছে এবং অ্যাডিক্টেড টুর পরে এতক্ষণ আমরা জেনে গেছি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত বসে, সো কখনোই প্লে হবে না, প্লেয়িং হবে। তারপর আর একটা এক্সাম্পল, উই আর লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ। তো এখানে মিট হবে নাকি মিটিং হবে? যেহেতু লুকিং ফরওয়ার্ড টু আছে বা লুক ফরওয়ার্ড টু যেটা, সো অ্যান্সার হবে হচ্ছে মিটিং। আর একটা এক্সাম্পল এখানে, শি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু ড্যাশ সাম বুকস, কালেক্ট অর কালেক্টিং। তো শুধু টুর পরে ভার্বের বেস ফর্ম কালেক্ট হতো, কিন্তু এখন যেহেতু এটা একটা ফ্রেজ হিসেবে আছে এ ভিউ টু বা উইথ এ ভিউ টু, সো এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কালেক্টিংটা সঠিক অ্যান্সার হিসাবে বসবে। ওকে, নেক্সট এক্সাম্পলে কী দেখা যাচ্ছে, ইন অ্যাডিশন টু ড্যাশ ফ্রেন্ডস। এখানে এক্সটেনশন আছে আরও, আমি ওটা লিখিনি। তো যেহেতু ইন অ্যাডিশন টুর পরে এটা কী হবে? স্পিক হবে না, স্টাডি হবে না, হবে ভার্বের সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত যেটা আছে, যেমন স্টাডিং। এবং সর্বশেষ যে এক্সাম্পলটা সেটা হচ্ছে হি ইজ কমপ্লিটলি ডিভোটেড টু ড্যাশ দ্য লাইফস। ওকে, তো এখানে ইমপ্রুভ হবে নাকি ইমপ্রুভিং হবে? তো ইমপ্রুভিং হবে, মানে সে তার জীবনের উন্নতি করা বা ইমপ্রুভিং থেকে সম্পূর্ণরূপে উদাসীন। তো এই যে ডিভোটেড টুর পরে ভার্বের সাথে আইএনজি বসে দেখি ইমপ্রুভিংটা কারেক্ট অ্যান্সার হবে। তো আই থিঙ্ক আমাদের ভার্বের যে নোট 10টা ছিল যেগুলোর হচ্ছে টুর পরে ভার্বের সাথে আইএনজি বসে, এটা আপনাদের আমি মোটামুটিভাবে ক্লিয়ার করাইতে পারলাম। তো এগুলো প্র্যাকটিস করলে আই থিঙ্ক আরও বেশি আপনারা কনসেপ্টটার সম্পর্কে ধারণা পাবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।